রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কিতাবুত তাওহীদের দার্স শুরু করেছি। আমরা সংক্ষিপ্তকারে কিতাবুত তাওহীদটাকে 67টি দার্স আছে, ওটাকে আমরা সংক্ষেপ করে আমরা রমজানের আগে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। এই 67টা হতে গেলে 1 বছর বেশি লাগবে, মানে 52 সপ্তাহ রমজানে বন্ধ থাকবে, তার মধ্যে প্রায় 100 বছর 1.5 বছর লেগে যাবে। আমরা সংক্ষিপ্তকারে শেষ করব। তো আজকে এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি আমাদের সমাজে যারা হকপন্থী তারাও বলে যাচ্ছেন, কিন্তু যারা বাতিলপন্থী তারাও তাদের দিয়ে হকপন্থীদের উল্টোটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। হকপন্থীদের যে সত্য যে বিষয়টা, এটা কি করছে, তারা উল্টা বুঝিয়ে দিচ্ছে। তো এই জন্য এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত প্রয়োজন বিষয়টি। তবে বিষয়টি আমি মনে করি যারা আসছি একটা অক্ষরও যেন মানে মুখস্থ না হয়, এরকম যেন না হয়। সম্পূর্ণটা আমাদেরকে গিলে খেয়ে তারপরে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? নাইলে দরকার নাই, বুঝা গেছে তো? কেন আপনাকে গুলিয়ে খাওয়াই দিবে যে এই হলো এই, বুঝা গেছে? আর সেই বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণ দিচ্ছেন কোথায়? আরাফাতের ময়দানে। কোথায়? আরাফাতের ময়দানে। সেই দিন কুরআনুল কারীমের আখিরাতের যে চিত্র, সেই চিত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিলেন তার উম্মতদেরকে, আরাফাতবাসীকে। কিয়ামতের দিন উম্মতদের, অন্যান্য নবীদের উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের নবী পৌঁছে দিয়েছেন আল্লাহ যা তোমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমার নবীকে? তারা বলবে, তো তারা যদি পৌঁছে দিতেন তাহলে আমরা আজ জাহান্নামবাসী হতাম না, আমরা সত্যবাদী হতাম, আমরা তাওহীদপন্থী হতাম। তখন আল্লাহ তাআলা বলবেন যে উম্মতে মুহাম্মদীকে নিয়ে আসা হোক। কাকে? উম্মতে মুহাম্মদীকে নিয়ে আসা হোক। এই উম্মতে মুহাম্মদী সাক্ষী দিবে তার নবীর পক্ষে যে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। বুঝতে পারছেন? তো আমরা কেমনে জানলাম? আমরা জানছি কোরআন থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বর্ণনা করেছেন। এবং যারা সত্য পথে চলেছে, সত্যের দাওয়াত দিয়েছে, তাদের ঘটনা বর্ণনা করেছেন এবং সে পথে আমাদের চলতে বলেছেন। সেখান থেকে আমরা কি জেনেছি যে নবী রাসূলগণ তাদের দাওয়াত সঠিকভাবে দিয়েছেন, সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকেও জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, তাদের জিজ্ঞাসা করা হবে, তাদের সাক্ষী দিব আমরা, তোমরা সাক্ষী দিবে নবীর পক্ষে, কিন্তু আমার ব্যাপারে তোমাদেরকেও জিজ্ঞাসা করা হবে, তোমরা কি জবাব দিবে? আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবী ছিলেন, তারা এক স্বরে বললেন
ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আকাশের দিকে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। কোন দিকে দিলেন? আকাশের দিকে। কোন দিকে দিলেন? আকাশের দিকে। আকাশের দিকে। আল্লাহ তুমি সাক্ষী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো। মেরাজ মক্কা থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে সালাত আদায় করলেন। আরো অনেক ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা সেখানে অনেক নিদর্শন দেখাইলেন। তারপরে উপরের দিকে উর্ধ্বাকাশে আরোহণ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্ত আসমান তিনি পাড়ি দিলেন। তারপরে জিবরিল বললেন আরো যেতে হবে, আরো গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরিল আলাইহিস সালাম বললেন যে এটা হলো শেষ সীমানা, আমার সীমানা শেষ, আপনি যান। এরপরে আল্লাহর সাথে তিনি কথা বললেন। কি বললেন? কথা বললেন পর্দার আড়াল থেকে। এটা ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল, আপনি আল্লাহকে দেখেছেন? বলছেন যে কিভাবে দেখবো, পর্দার মানে কি বলে নূরের পর্দা দেওয়া ছিল। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তোমাকে দেখতে চাই, বলছে লান তারানি, দুনিয়াতে দেখতে পারবে না। দুইটা বিষয়, আল্লাহকে দেখা দুনিয়াতে দেখা সম্ভব না, কিন্তু আখিরাতে কিয়ামত মানে জান্নাতে যাওয়ার পর, আগে কথাবার্তা হবে, জান্নাতের যাওয়ার পর মুমিনদের জন্য সবচেয়ে যে আনন্দের যে বিষয়টি হলো আল্লাহর দেখা, আল্লাহর দিদার। এটা কি? আল্লাহর দিদার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ওহী প্রাপ্ত হলেন, সেখানে নামাজ সেখানে ফরজ হলো। তাহলে আল্লাহ তাআলা মেরাজ হলো কোথায়? সপ্ত আসমানের উপরে। দুইটা দলিল পেলাম। কটা দলিল পেলাম? দুইটা দলিল। আমরা যখন মুনাজাত করি তখন আল্লাহর কাছে কি করি? আমরা হাত তুলে মুনাজাত করি উপরের দিকে। কি করি? রাব্বানা। কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। কুরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। নাজিল কোথায় থেকে? উপরের থেকে নাজিল হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে অবতরণ করতেন, নাজিল হতেন। নাজিল হতেন, ওহী নাজিল হতো। ওহী কি হতো? নাজিল হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। দুনিয়াতে যারা আছে তাদের উপর দয়া করো, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। কে দয়াময়? কোথায়? আকাশে। আল্লাহ তাআলা কয়েকবার তিনি বলছেন, তোমরা কি নিরাপদ মনে করছো? তোমরা গুনাহ করবে, যদি গুনাহ করো যিনি আকাশে আছেন তিনি পাথর বর্ষণ করাবেন তোমাদের উপর। কোথায় থেকে? তিনি কোথায় আছেন? আকাশে আছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। আরশের উপরে। এখন কেউ যদি বলেন আল্লাহ তাআলা তো কিছুরই মুখাপেক্ষী নন, আর সেখানে থাকবেন, সেটা আল্লাহ তাআলার শান। আমাদের যেভাবে সংবাদ দিয়েছেন ওইভাবে কি আমরা বিশ্বাস স্থাপন করব, ওইভাবে কি করব? বিশ্বাস স্থাপন করব। তো আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে। কেউ বলে তার কোনো জায়গাই নাই, বলে কি কোথাও জায়গাই নাই। আপনি যদি আরশের উপর, তিনি তো মুখাপেক্ষী হলেন, মানে আমাদের সাথে তুলনা করে। লাইসা কামিসলিহি সেই, আল্লাহর মতে কি তার সাথে তুলনাই করা যাবে না। কি করা যাবে না? তুলনা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া হয়েছেন, আরশের উপর আছেন, তিনি আরশের উপর উঠছেন, আরশের উপর আছে, কিভাবে আছেন? বললেন আল ইস্তেওয়া মালুমুন,
মানুষ যে বসে, মানুষ যে উঠে, এটা জানা কথা, ঠিক আছে। কাইফিয়াতু মাজহুলুন, তিনি কিভাবে আছেন এটা আমরা জানি না, আল্লাহ যারা জানেন নাই, তিনি কিভাবে আছেন তিনি জানেন। ওয়াল ঈমানু আলাইহি ওয়াজিবুন, তার উপর ঈমান আনা, আল্লাহ যে উপরে আছেন তার উপর ঈমান আনা ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআতুন, সওয়াল করাটা বিদআত। সওয়াল করা কি বিদআত? আরে পৃথিবীতে কত জিনিস আছে। পৃথিবী যখন কিছুই ছিল না, কিছুই ছিল না, কেমন ছিল সেটা? কালো ছিল না, ঢালা ছিল না, কিছুই না। কিছুই নাকি বলেন সেটা? কিছুই না কি? দুনিয়া যে প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে, দুনিয়াটা কি প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে। প্রসারিত হচ্ছে কোথায় হচ্ছে? এই যে মহাশূন্যটা কি ছিল তো জানি না, জানি না। মানুষের শরীর নিয়ে গবেষণা করতে 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 প্রতিদিন গবেষণা হচ্ছে, লক্ষ লক্ষ এখান থেকে গবেষণা হচ্ছে। মানে মানুষের শরীর সম্পর্কে আজকে 5% জানা যায়নি। আপনার শরীর, বিজ্ঞানীরা বলছে পানির ভিতরে 5 আমরা কি করতে পারি নাই, আবিষ্কার করতে পারি নাই। পৃথিবীতে 5 আমরা আবিষ্কার করতে পারি নাই। আর যিনি স্রষ্টা তার সম্পর্কে তিনি যতটুকু জানিয়েছেন, এছাড়া আমাদের জানার আর কোনো পন্থা নাই, আর কোনো উপায়ও নাই। আল্লাহ কি কেমন? আল্লাহকে যখন দেখব, আল্লাহ তাআলা জান্নাতবাসীকে বলবেন, জান্নাতবাসী আরো কিছু চাও, বলছে না চাই না। আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ বলবে চাও, বলছে চাই না, বলছে চাও দিব, বলছে আর চাই না, আমাদের প্রয়োজনই নাই। আল্লাহ তাআলা বলে বান্দা চাও তুমি দিব, বলছে আল্লাহ সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে গেছে সেই ব্যক্তি 10টা দুনিয়ার সমান পেয়েছে, আর কি চাই? আমাদের আমল দ্বারা জান্নাতে আসতে পারেনি। আল্লাহ তুমি দয়া করে জান্নাত দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়েছো, বলছে চাও, বলছে আমাদের চেহারাকে তুমি এত সুন্দর করেছো আর জান্নাতে এত কিছু দান করেছো, চাওয়ার আর কিচ্ছুই নাই, চাওয়ার আর কিছু নাই। তখন আল্লাহ বলবেন একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার দিদার। তখন তিনি জান্নাতবাসীদেরকে দিদার দান করবেন। যদি খুশিতে কেউ যদি মৃত্যুবরণ করতো তো সেই খুশিতেই মৃত্যুবরণ করতো, কিন্তু জান্নাতীদের মৃত্যু হবে না। তো জান্নাতে গিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো, আল্লাহর দিদার হবে। জান্নাতে যাওয়ার চেয়েও বড় পাওয়ার হলো আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকুই আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ আরশের উপর আছেন, আসমানের উপর আছেন, এর উপর বিশ্বাস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সবাই মানি। আজকে যারা বলে যে আল্লাহ তাআলা আকাশেও নাই, জমিনেও নাই, সব জায়গাতেই, আবার কয় সব জায়গাতেই আছে, তারা সবাই বলে আমরা হানাফি, কিন্তু ইমাম আবু হানিফা তারা মানে। ইমাম আবু হানিফা একটা বই লিখেছেন, সেই বইয়ের নাম হলো ফিকহুল আকবার, আকীদার বই। ফিকহুল আকবার, তাওহীদের বই। তিনি বলছেন কেউ যদি মনে করে যে আল্লাহ আরশে না কোথায় জানি না, সে কাফের। কার কথায়? ইমাম আবু হানিফার কথা। কেউ যদি বলে আরশে আল্লাহ কিন্তু আরশ দুনিয়াতে না আকাশে, এটা জানি না, সেও কাফের। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করতে হবে। তার আরশ হলো সপ্ত আসমানের উপরে, তার হলো আরশ, সেই আরশের উপর তিনি আছেন, যা বলছেন তাই ওইভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে কি বুঝলাম? আল্লাহ কোথায়? আরশের উপরে, নাকি সব জায়গাতেই? আবার অনেকেই ফকিররা বলে যে আল্লাহ হলো মানুষের কলবে। আল্লাহ কোথায়? মানুষের কলবে। বলছে আল্লাহ মানে আকাশ জমিন সব জায়গায় ঘুরলাম, কোথাও আমি জায়গা পাইলাম না, শান্তির জায়গা পাইলাম মুমিনের কলবে। কোন হাদিস আছে? বলছে না। কে বলছে? মানুষে কইছে, বুঝা গেছে? এখন কেউ যদি বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আপনি বলবেন যে তাহলে আপনি আল্লাহ সব জায়গায় এর দ্বারা কি বুঝাইতে চেয়েছেন? যদি বুঝাইতে চা আল্লাহর রাজত্ব সব জায়গায় বিরাজমান, আল্লাহর জিকির সব জায়গায় বিরাজমান,
তাহলে ঠিক আছে। আর যদি বলেন আল্লাহ স্বয়ং সব জায়গায় বিরাজমান, সে কোরআনের আয়াত অনুযায়ী, ইমাম আবু হানিফার কথা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং হাদিসের শেখা, সে কি তার পিছনে নামাজ হবে না? কি হবে না? যত বড় আল্লামা হোক না কেন, যত বড় আল্লামা হোক না কেন, তার পিছনে নামাজ হবে না। কেননা আল্লাহ তাআলা সম্পর্কে তার আকীদাই ভ্রান্ত। আল্লাহ তাআলা সম্পর্কে তার আকীদাই ভ্রান্ত। তাই আসুন আমরা আল্লাহ সম্পর্কে, আজকে যে বিষয়টা আমরা ছোট, কিন্তু আসলে আকীদার দিক থেকে এরকম অনেক বড় বিষয়, অনেক ভুল ভ্রান্তি রয়েছে এ সম্পর্কে। আর আমাদেরকে গুলিয়ে বুঝাই দিচ্ছে, যুক্তি দিয়ে বুঝাই দিচ্ছে। যুক্তি কেন? যুক্তির সাথে ইসলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম যদি যুক্তিতে হইতো তাহলে মোজা মাসে হইতো পায়ের নিচে, কিন্তু ইসলাম হলো দলিল ভিত্তিক ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মোজার উপর মাসে করব উপর দিয়ে একবার। কয়বার? আঙ্গুল থেকে শুরু করে মোজা শেষ পর্যন্ত নিয়ে আসবো একবার, উপরে, পায়ের নিচে না। এখন যদি যুক্তি দেন পায়ের নিচে তো ময়লা, উপরে কেন দেবো? তাই বলি না আমরা, যুক্তিতে ইসলাম না। ইসলাম হলো দলিল ভিত্তিক। ইসলাম কি? দলিল ভিত্তিক। আর দলিলটা কি? আল্লাহর কথা, রাসূলের কথা। কার কথা? আল্লাহর কথা, রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক কৃতদাসীকে নিয়ে আসা হলো, কিশোরী। বলল, আমি রেগে তাকে থাপ্পড় দিয়েছি, দোষ আমি রাগ সামলাইতে পারিনি। আমি ছাগল চড়াইতে দিয়েছিলাম আর ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তার তো দোষ নাই, আমি রাগে থাপ্পড় মেরে দিয়েছি। অনুশোচনা হচ্ছে, রাসূল আপনি যদি তাকে যদি একটু পরীক্ষা করেন, যদি সে যদি মুসলমান হয় তাকে আমি মুক্ত করে দিব। ডাকা হলো, বললো যে আল্লাহ কোথায়? ও আফিস সামাই, আল্লাহ আকাশের উপরে। ও মান আনা? আনতা রাসূলুল্লাহ, আমি কে? তুমি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার রাসূল। রাসূল বললেন যে হলো মুমিন, তাকে তুমি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ওই যে একটা কিশোর ছাগল চড়াইতেন, কৃতদাসী, তার আকীদার আমাদের ভিতরে থাকবে না নাকি? আজকে আমরা যাকে আমরা অনেক আল্লামা দাহার বলি না কেন, যদি ইসলামের মিজানে, ইসলামের দাঁড়িপাল্লায় যদি টিকে তাহলে তিনি আল্লামা, আর যদি না টিকে তার ইবলিসের যেমন দাম নাই, তারও দাম নাই আমাদের কাছে। কি বলেন? যে সত্য প্রচার করবে তিনি হলেন প্রকৃত সত্য প্রচার, তিনি হলেন প্রকৃত দায়ী, তিনি হলেন আমাদের দেশের মাওলানা বলবো অথবা শেখ বলবো, তিনি হলেন প্রকৃতপক্ষে সে। আর যে আমাদের আবল তাবল বুঝাবে তাদেরকে আমরা কখনো দুই অক্ষর, মানে দুই কানা করিও দাম দিব না। আমাদের দেশে একজন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আছে না, তার ছেলে নাম কি? তার ছেলের নাম কি? অলিউর রহমান নাকি? তার নাম কি? তার ছেলে আছে না? তার ছেলে মদিনা থেকে পড়ে গেছেন। তার কথা প্রতিটি কোরআন এবং হাদিস ভিত্তিক। বাপের বিরুদ্ধে যাচ্ছে, বাপের বিরুদ্ধে যাওয়া আমার কোনো বড় কথা না। আমি কোরআন এবং হাদিস বলে যাব। কি বলে যাব? কোরআন এবং হাদিসের কথা বলে যাব। এখন আপনি বলবেন যে এতদিন তো এইভাবেই বিশ্বাস করে আসতাম, এতদিন তো আমি কি এইভাবেই বিশ্বাস করে আসতাম। ওই সময়কালা বিশ্বাস যারা করেছে, যদি তাদের কাছে প্রকৃত জ্ঞান যদি না আসে থাকে, আল্লাহ তাআলা তাদের ওজরাপত্তি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা দোয়া করি তাদের মাফ করুক। কিন্তু আপনার কাছে যখন দলিল চলে এসেছে, এখন কি আপনার কোনো ওজর আছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে প্রকৃত ইসলাম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বিশেষ করে তাওহীদ এবং আকীদার বিষয়গুলি স্বচ্ছভাবে যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।